যদি আপনি চুল পড়া কমানোর জন্য ডুটাস্টেরয়েড বা ফিনাস্টেরয়েড জাতীয় ঔষধ খেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যৌন চাহিদা কমে আসবে, যৌন আকাঙ্ক্ষা কমে আসবে, মেয়েদের মতো আপনার স্তন ফুলে উঠতে পারে এবং উত্থানজনিত সমস্যা তো এর সঙ্গে আছে। 5টি ঔষধ কিন্তু আপনার উত্থানজনিত সমস্যা তৈরি করতে পারে এবং এই 5টি ঔষধ কিন্তু আমাদের সমাজে বিভিন্ন রকম সমস্যার কারণে বিভিন্ন মানুষ খেয়ে থাকছেন। তো আজকের ভিডিওতে এই 5টি ঔষধের কি কারণে সমস্যা হতে পারে বা কি সমস্যার কারণে আপনি এই ঔষধগুলা খেয়ে থাকেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আমাদের এই লিস্টের একদম প্রথম ওষুধটি হচ্ছে বিটা ব্লকার জাতীয় ঔষধ। এর ভেতরে অ্যাটিনোলল নামক যে একটি প্রেশারের ওষুধ রয়েছে, এই ওষুধটা কিন্তু সচরাচর অনেক হার্টের রোগীরাও খেয়ে থাকেন এবং এটার যদি দীর্ঘদিন খাওয়া হয় অন্ততপক্ষে 3 থেকে 5 বছর, তাহলে কিন্তু এটা উত্থানজনিত সমস্যা তৈরি করতে পারে এবং এটার কারণে কিন্তু শরীরের ভেতরে খারাপ চর্বির পরিমাণটাও বৃদ্ধি হতে পারে। এর পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু সাইড এফেক্ট রয়েছে, যেমন যদি আপনার শ্বাসকষ্টের কোনো সমস্যা থাকে, অর্থাৎ অ্যাজমা বা হাঁপানির রোগী যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধগুলা আপনার জন্য একটা দুঃসংবাদ হিসেবে কাজ করতে পারে। তো প্রেশারের ঔষধ আপনি অবশ্যই চেষ্টা করবেন একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার জন্য। যদি আপনি প্রেশারের ওষুধ নিয়মিত খেয়ে থাকেন এবং ইদানিং আপনার ভেতরে উত্থানজনিত সমস্যা দেখা দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার ডাক্তারকে এই বিষয়টি জানাবেন। দ্বিতীয় যে ওষুধটি আমাদের লিস্টে রয়েছে সেটি হচ্ছে স্ট্যাটিন জাতীয় ওষুধ। এই স্ট্যাটিন জাতীয় ওষুধগুলো কিন্তু আমাদের মার্কেটে হরহামেশা খুব বেশি পরিমাণে চলে, বিশেষ করে রক্তে খারাপ চর্বির যে পরিমাণ আছে, অর্থাৎ কোলেস্টেরল বা এলডিএল এই জাতীয় কোলেস্টেরলগুলোকে কমানোর জন্যে কিন্তু এই স্ট্যাটিন জাতীয় ওষুধগুলো অহরহ ডাক্তাররা দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে যদি আপনি দীর্ঘদিন ধরে স্ট্যাটিন জাতীয় ঔষধ খান, এটা কিন্তু আপনার উত্থানজনিত সমস্যা তৈরি করতে পারে। এই স্ট্যাটিন জাতীয় ঔষধের ভেতরে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। তার ভেতরে বিভিন্ন গবেষণাতে দেখা গেছে সিমভাস্ট্যাটিন নামক যে ওষুধটি, এই স্ট্যাটিন ওষুধটি কিন্তু খুব বেশি পরিমাণে এই উত্থানজনিত সমস্যার জন্য দায়ী থাকে। এছাড়াও কিন্তু আপনার মাংসে ব্যথা হওয়া, শরীরে মাংসের ঘনত্ব কমে যাওয়া, এই জাতীয় বড় বড় সমস্যা কিন্তু চর্বি কমার ওষুধের থেকে তৈরি হতে পারে। সেক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে আপনি চাইলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা কড লিভার অয়েল এই জাতীয় তেলগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আপনার শরীরের খারাপ চর্বিকে কমিয়ে নিয়ে আসতে পারেন এবং অবশ্যই আপনার মুখকে কন্ট্রোল করতে হবে। যদি আপনি খাবার দাবার বেশি খান, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলোও আপনাকে সাইড ইফেক্ট ছাড়া অ্যাকচুয়াল ইফেক্ট খুব বেশি কিছু দিতে পারবে না। তৃতীয় যে ওষুধটি রয়েছে, এই ওষুধটি কিন্তু হার্টের রোগীরা অহরহ খেয়ে থাকেন, বিশেষ করে রক্ত পাতলা করবার ওষুধ নামে কিন্তু এই ওষুধটা পরিচিত। যদিও এই ওষুধটা উত্থানজনিত সমস্যা খুব সামান্য পরিমাণে করে, তারপরেও কিন্তু গবেষণাতে প্রমাণ পাওয়া গেছে যে অ্যাসপিরিন জাতীয় ওষুধ, যেটা বাজারে ইকোস্পিরিন নামে পাওয়া যায়, এই ওষুধ কিন্তু আপনার উত্থানজনিত সমস্যা তৈরি করতে পারে। তবে দেখা গেছে যাদের ক্ষেত্রে রক্তনালী ব্লক বা রক্তনালীতে চর্বি জমে যাওয়ার কারণে উত্থানজনিত সমস্যা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি বরঞ্চ রক্ত পাতলা করে উত্থানজনিত সমস্যা কমিয়ে আনতে পারে। তবে এটাকে একটা ডাবল এজ সোর্ড বলা যেতে পারে, যেটা একাধারে রক্তনালীর ভেতরে চর্বি জমে যাওয়া সমস্যার সমাধানের জন্য ইউজ করা যেতে পারে, আবার একই সঙ্গে হার্টের সমস্যার জন্য কেউ যদি 5 বছর 10 বছর ধরে এই ইকোস্প্রিন ওষুধটা খেয়ে থাকে, সেক্ষেত্রে যেমন তার পাকস্থলীতে আলসার বা ক্ষত হতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে, গলা জ্বলা, পেট জ্বলা এগুলো হতে পারে, একই সঙ্গে কিন্তু উত্থানজনিত সমস্যাও দেখা দিতে পারে। আমাদের লিস্টে পরবর্তী যে ওষুধটি রয়েছে সেটা হচ্ছে ডুটাস্টেরয়েড বা ফেনাস্টেরয়েড। আমি কিন্তু চেম্বারে ইদানিং অহরহ অনেক রুগী পাচ্ছি যারা টাক মাথায় চুল গজানোর স্বপ্নে চুলের ইমপ্লান্ট করছে এবং এই ডুটাস্টেরয়েড বা ফেনাস্টেরয়েড জাতীয় চুল পড়া কমানোর ওষুধ খাচ্ছে এবং যার কারণে কিন্তু তাদের যৌন শক্তি কুরবানি হয়ে যাচ্ছে। এই সমস্যা যে 10 জন খেলে 10 জনের ভেতরেই দেখা দিবে এমন নয়, এই মাত্রাটা কিন্তু ভয়াবহ হারে বৃদ্ধি পাচ্ছে। এই কারণে আপনি যদি মাথার চুল পড়া নিয়ে দুশ্চিন্তিত থাকেন, সেক্ষেত্রে চেষ্টা করুন যে কোনো রকম একটা ন্যাচারাল সলিউশন নেয়ার। হতে পারে সেটা পেঁয়াজের রস মাথায় দেয়া, অথবা মিষ্টি কুমড়ার বিচি খাওয়া, অথবা বায়োটিন জাতীয় যে সকল সাপ্লিমেন্ট ট্যাবলেট আছে সেগুলো নেওয়া, অথবা মিনক্সিডিল স্প্রে ব্যবহার করা। এগুলোর কিন্তু কোনো রকম যৌন সাইড ইফেক্ট থাকে না। তবে আপনি যদি ডুটাস্টেরয়েড বা ফেনাস্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যৌন শক্তি কমে যাবে, যৌন চাহিদা কমে যাবে, আপনার স্তন মেয়েদের মতো ফুলে উঠতে পারে এবং উত্থানজনিত সমস্যা তো হতেই পারে। এবং সর্বশেষ যে ওষুধটির কথা আমি বলবো, এটার বিষয়ে কিন্তু এভিডেন্স খুব কম পরিমাণে আছে, তবে যে 2-1টা ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে
সেটা হচ্ছে মেটফরমিন জাতীয় ঔষধ যদি দীর্ঘদিন ধরে খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা সামান্য পরিমাণে উত্থানজনিত সমস্যা তৈরি করতে পারে। তবে এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে মেটফরমিন জাতীয় ওষুধগুলো সাধারণত ডায়াবেটিক্স রোগীদের দেয়া হয় এবং ডায়াবেটিক্সের কারণেও কিন্তু তার উত্থানজনিত সমস্যা থাকতে পারে। এই কারণে এই ক্লিনিক্যাল স্টাডির যে কনক্লুশন অর্থাৎ রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু একদম 100% বিশ্বাসযোগ্য নয়। তবে যেহেতু আমরা এখানে সবগুলো ওষুধকেই তুলে আনার চেষ্টা করছি, এই কারণে কিন্তু আমরা মেটফরমিন ওষুধটাকেও এখানে রেখেছি। তবে এটার জন্যে যে আপনার যৌন সমস্যা তৈরি হবেই এমন ভয় পাবার কোনো কারণ নেই। তবে আগের যে 4টি ওষুধের কথা আমি বলেছি এগুলো থেকে অবশ্যই সতর্ক থাকবার চেষ্টা করবেন। বিশেষ করে টাক চিকিৎসার জন্য যে ডুটাস্টেরয়েড বা ফিনাস্টেরয়েড ওষুধগুলো দেওয়া হয় এটার থেকে চেষ্টা করবেন সর্বোচ্চ দূরত্ব বজায় রাখার। আল্লাহ হাফেজ।